নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। সামনেই জন্মাষ্টমী আসতে চলেছে, আর জন্মাষ্টমীর স্পেশাল আজ বানিয়েছি মান্ডুয়া। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই একটা মশলা তৈরি করব, আর সেই জন্য এখন একটা হামালদিস্তে নিয়ে ওর মধ্যে 4টে আমি এলাচ দিয়েছি, 8-9টা আমি গোলমরিচ দিয়েছি, আর 1 চামচ মৌরি দিয়েছি। এখন এটাকে বেশ ভালো করে এটাকে কুটে নেব। তবে এই মশলাটা কিন্তু একদম মিহি করে করব না, একটুখানি যেন দানা দানা থাকে তাহলেই হবে। এই দেখো, ঠিক যেমন আমি বানিয়েছি ঠিক সেই রকম। তো এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এই বাটির মাপ করে আমি 2 বাটি জল নিয়েছি। তবে যে বাটি বা যে গ্লাস বা যে কাপ যেটা নেবে তোমরা, সেটারই মাপ করে কিন্তু এগুলো সব নিতে হবে। জলটা দিয়ে দিয়েছি, আর যে মশলাটা আমি কুটে রেখেছিলাম সেই মশলাটাও পুরোটা দিয়ে দিয়েছি। জলের সঙ্গে একটু ভালো করে এটাকে মিশে দিতে দেবো, কারণ মশলা তো একটু গরম জল হলে তাহলে কিন্তু মশলাগুলো বেশ ভালো করে ডুবে যাবে। আর এখানে ওই বাটির মাপ করে আমি এখানে 1 কাপ অর্থাৎ বা 1 বাটি, যে যেরকম মেজারমেন্ট কাপ বা বাটি যেরকম নেবে সেই রকম মাপ করে আটাটা নেবে। আর ওই বাটিরই মাপ করে আমি এখানে গুড় নিয়েছি। গুড় আর দেখো আটা আমি কিন্তু একই মাপ নিয়েছি। এখানে শুধু একটুখানি মাপগুলো একটু কেয়ারফুলি একটু দেখতে হবে, তাহলেই কিন্তু এই মান্ডুয়াগুলো খুব ভালো তৈরি হবে। এখন জলের মধ্যে আমি গুড়টা দিয়ে দিয়েছি, আর 1 পিঞ্চ মতো আমি একটু নুন দিয়ে দিয়েছি। আর যে কোনো মিষ্টিতে একটু নুন দিলে ভালোই লাগে। আর এখানে আমি 2 চামচ আমি ঘি দিয়ে দিয়েছি। সব উপকরণগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে জাল দিতে হবে। গুড়টা যতক্ষণ পর্যন্ত না গলে আর ঘিটাও যতক্ষণ পর্যন্ত জলের সঙ্গে না গুলে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবেই ভালো করে এটাকে মেশাতে হবে। দেখো, ধীরে ধীরে কিন্তু গুড়টাও গলে যাচ্ছে, আর ঘিটাও কিন্তু জলের সঙ্গে বেশ মেল্ট হয়ে গেছে। এখন দেখো, পুরোটাই এখন জলের সঙ্গে পুরো মিশে গেছে। এখন কিন্তু আলাদা করে গুড় আর দেখা যাচ্ছে না, বা ঘিও কিন্তু ওপরে ভেসে আসছে না, পুরোই ভালোভাবে মিশে গেছে। এখন আমি এই যে আটাটা নিয়েছি সেই আটাটা একটু একটু করে এই জলের সঙ্গে মেশাতে থাকবো। তো প্রথমেই আমি একবারে দিয়ে দেবো না, তাহলে অনেক গুটলি বেঁধে যাবে। তো গুটলি বেঁধে যাবার যদি না চাই, সেই জন্য আমি এরকম একটা হ্যান্ড হুইস্ক নিয়েছি। হ্যান্ড হুইস্ক নিয়ে আটাটা দেবো, আর এক হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে এটাকে নাড়বো, তাহলে কোনো গুটলি বা দানা কিছুই থাকবে না। এইরকম করে নিলে কিন্তু এই মান্ডুয়াগুলো খুব ভালো হবে। তো আমি এটা দিয়ে ভালো করে এটাকে প্রথমে আগে মিশিয়ে দেবো, তারপর খুন্তি দিয়ে ভালো করে নাড়বো। তো বাকি আটাটাও আমি সব দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে এটাকে মিক্সড করে নেব। দেখো, মিক্সড করতে করতে কিন্তু অনেকটাই কিন্তু বেশ শক্ত হয়ে যাচ্ছে বা ঘন হয়ে যাচ্ছে। এটাকে আরেকবার ভালো করে মিশিয়ে দিলাম, যাতে করে সমস্ত মশলাগুলো যেগুলো দিয়েছি সেইগুলো যেন ভালো করে এর মধ্যে মিশে যায়। আর এখন খুন্তিটা নিয়েছি, খুন্তি নিয়ে ভালো করে এটাকে মেশাবো। তবে আঁচটা কিন্তু একদম মানে হাইতে দেওয়া যাবে না, একদম আঁচটা লোতে থাকবে। লোতে থেকে এটা ধীরে ধীরে এগুলোকে করে নিতে হবে। আর এই যে সাইডেগুলো যেগুলো রয়েছে সেই সাইডগুলো ভালো করে কাচিয়ে এটাকে একটা মানে মোটামুটি একটা নরম ডো তৈরি করতে হবে। একদম যে শক্ত ডো হবে সেরকম নয়, একটু নরম মতোই এটা হবে। তবে নরম হয়ে গেছে বলে যে চিন্তা করতে হবে যে এটা কেমন হবে, হয়তো ভালো হবে না, একদমই না। নরম, এটা এই ডোটা নরম মতোই হবে, এটা একদম খুব শক্ত হবে না। তো এখন এটা মোটামুটি আমি তৈরি করে নিয়েছি, আর আরেকটু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আরেকটু হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো হাত দিয়ে তো কড়াইয়ের মধ্যেই আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর তারপরে একটা প্লেটে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে আরেকবার একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখো, এখন কিন্তু পুরো একদম মসৃণ মতন হয়ে গেছে, মাখাটা খুব ভালো হয়েছে। এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কাটবো। লেচি কেটে হাতের তালুতে, যদি তোমাদের একটু হাতে লেগে যায় তাহলে তোমরা একটু হাতে ঘি মাখিয়ে নিতে পারো। তো হাতে ঘি মাখিয়ে নেওয়ার পরে তারপরে এরকম হাতের মধ্যে তালুতে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে এগুলোকে বানাতে হবে। দেখো, আমি একটা বানিয়ে দেখাচ্ছি, ঠিক এই রকমই গোল গোল করে একটু গোল শেপই দিয়েছি, কারণ এগুলো গোলই হয়, তো সেই কারণে আমি গোল শেপই দিয়েছি। তো দেখো, এরকমভাবে সুন্দর করে একটা গোল মতন চ্যাপ্টা মতো একটা মান্ডুয়া বানিয়ে ফেলেছি।
আবারও একটা বানিয়ে দেখাচ্ছি যে কীরকম হয়। তো দুটো তোমাদেরকে আমি বানিয়ে দেখিয়েছি, দিয়ে তারপর বাকিগুলো আমি সব বানিয়ে নিয়েছি। একদম ইজি, খুবই সোজা, আর হাতে শুধু একটু ঘি মাখিয়ে নিলে এগুলো অনায়াসেই এগুলো তৈরি হয়ে যাবে। তো আমি কিছুটা বানিয়ে নিয়েছি, বানিয়ে নেওয়ার পর এটাকে ভাজবো। তো ভাজবার জন্য আগে থেকেই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো ওই তেলেতেই আমি একটা মান্ডুয়া প্রথমে দিয়ে ভেজে নেব। তো দেখো একটা দিয়ে দিয়েছি, দিয়ে এরকম ভালো করে একটুখানি এই খুন্তি দিয়ে এরকম ভালো করে একটুখানি তেলটা দিয়ে দিচ্ছি, তাহলে বেশ ভালো মুচমুচে হবে। তো এইভাবেই একটা মান্ডুয়া আমি এরকম ভেজে নিচ্ছি। সেই সামনেই ধরো জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমীতে তো কিছু না কিছু আমাদের বালগোপালকে তো বানিয়ে দিতেই হয়। এইটাও তোমরা বানিয়ে দিতে পারো। আর এছাড়াও এই মান্ডুয়াও কিন্তু জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে এক ভোগ পড়ে। জগন্নাথ দেবের এই মান্ডুয়া কিন্তু ভীষণ প্রিয়। তো একটা দেখো ভাজা হয়ে গেছে, আরেকটাও আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে, এবার 3টে দিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের একটা বানিয়ে দেখালাম, আর বাকি এখন 3টে এরকম করে দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আমি সব ভেজে নিচ্ছি। তো দেখো খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যাচ্ছে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। শুধু যে জন্মাষ্টমী বলেই যে বানাবে তা না, যদি অন্য সময় খেতে মনে হয় তোমরা কিন্তু এগুলো অন্য সময়ও তোমরা বানাতে পারো। তো দেখো আমি মোটামুটি সবগুলোই বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে আমি একটা প্লেটে একটা সার্ভ করে দেখাচ্ছি যে মান্ডুয়াগুলো কেমন হয়েছে। তো দেখো আমি তো সব মান্ডুয়াই বানিয়ে দিয়েছি, আর বানিয়ে দেওয়ার পরে একটা প্লেটেও ঢেলে দিয়েছি, আর দেখতে বলো কেমন হয়েছে। একটা মান্ডুয়া আমি ভেঙে দেখাচ্ছি, যে ভেতরটাও তোমাদের দেখতে হবে। এই মান্ডুয়াগুলো খেতে ভীষণই সুন্দর, আর ওপরটা ভীষণ ক্রিস্পি, আর ভেতরটা বেশ নরম, মানে খেতে ভীষণই ভালো লাগবে। তোমরা যদি কেউ না বানিয়ে থাকো, আমার এই রেসিপিটা তোমরা দেখে বানিও, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা যাকে খাওয়াবে সেই বলবে আরেকটা দাও। তো চলো, এটা তো আমি তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার জন্মাষ্টমী স্পেশাল মান্ডুয়া। এই মান্ডুয়ার রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো, তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।